তো ঘড়িতে বাজে এখন বিকেল 5:10। আমরা চলে আসলাম কাঠমান্ডু দরবার স্কোয়ারে। তো এটাই আজকে আমাদের সাইট সিনের লাস্ট ডেস্টিনেশন। তো এখানে আমরা এসে পৌঁছালাম তো সন্ধ্যের সময়, বিকেল টাইমে। তো মোটামুটি অন্ধকার হতে আর কিছুক্ষণ সময় বাকি, তার মধ্যেই আমরা এই দরবার স্কোয়ার দেখে কমপ্লিট করব। তো চলুন এই দরবার স্কোয়ারের ভিউটা আপনাদের সামনে তুলে ধরি, আপনাদেরকেও দেখাই, আমার সাথে আপনারাও দেখে নিন কাঠমান্ডুর এই বিখ্যাত দরবার স্কোয়ার। তো এই দরবার স্কোয়ারেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনার বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র কিনতে পারেন, বিভিন্ন ফটো ফ্রেম, বিভিন্ন ফটো যেগুলো হাতে করে তৈরি করেছে বিভিন্ন শিল্পীরা, সেই সব ছবিগুলো কিনতে পারেন আপনারা এই দরবার স্কোয়ারের এখান থেকে। এখানে প্রচুর দোকান রয়েছে। তো চলুন এই দরবার স্কোয়ারের মন্দিরটা আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই। সন্ধ্যের সময় আলো জ্বলে উঠেছে মন্দিরে, দেখতে কিন্তু আরও অপূর্ব সুন্দর লাগছে এই দরবার স্কোয়ারের মন্দিরটা। কাঠমান্ডুর কিন্তু থামেলের একদম কাছাকাছি এই দরবার স্কোয়ারটা পড়ে। তো এরপরে কিন্তু আমরা থামেলে চলে যাব আমাদের হোটেল বুদ্ধা হোমস্টে, সেখানে। তো এই হচ্ছে দরবার স্কোয়ার, সুন্দর আরতি হচ্ছে, সুন্দর কীর্তন হচ্ছে, চারিদিকে একটা পুজো রব রয়েছে, সন্ধ্যা আরতি হচ্ছে, খুব সুন্দর। নেপালি যে প্যাগোডা, বুদ্ধিস্ট যে প্যাগোডা টাইপের, সেই প্যাগোডা টাইপের ঘর কিন্তু এখানে করা। এই হচ্ছে সেই দরবার স্কোয়ার। তো এই হচ্ছে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালিয়ে এখানে প্রার্থনা করছে, যে যার নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য প্রদীপ জ্বালাচ্ছে। এই হচ্ছে দরবার স্কোয়ারের মেন যে দেবতা, সেই দেবতার ছবি, তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। এটা মেবি কালী ঠাকুরের কোনো একটা রূপ হতে পারে, আমি ঠিক শিওর না। ও, এটা হচ্ছে মা কালভৈরবীর মূর্তি। আমি কালী ঠাকুরের একটা রূপ বলেছিলাম, এটা মা কালভৈরবীর মূর্তি। তো খুব সুন্দর, এখানে কিন্তু পুজো দিতে পারো তোমরা এসে, খুব সুন্দর একটা জায়গা, প্রচুর বড় কিন্তু এরিয়া এই দরবার স্কোয়ারটা। আমরা ঘুরে একটা চক্কর কেটে কিন্তু আবার গাড়ির কাছে চলে যাব। ওখান থেকে গাড়ি আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে থামেল, সেই 10 থেকে 15 মিনিটের মধ্যে থামেলে আমাদের হোটেলে পৌঁছে দেবে। তো চলুন দেরি করব না। আর এখানে সুন্দর সন্ধ্যার সময় আমরা যেমন কীর্তন করি, এরা কিন্তু ভজন করছে এখানে, খুব সুন্দর নেপালি ভজন হচ্ছে, খুব সুন্দর প্রার্থনা করছে।